তাহলে প্রথমে কি বলেছে 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে নাকি। তাহলে প্রথমে হচ্ছে সুদের হার 5%, সময় কত বলেছে, মাসিক সুদ বলেছে মানে 1 মাসের হিসাব বলেছে, তাহলে 1 মাসটাকে বছর করতে হলে কি করতে হবে 12 দিয়ে ভাগ করতে হবে, তাই তো। আর সুদটা কত টাকা বলেছে, সুদটা বলে দিয়েছে 1 টাকা নাকি, সুদটা আই, সময়টা টি, সুদের হার হচ্ছে আর, তাহলে কি বের করতে হবে, আসল পি বের করতে হবে, তাই তো। তাহলে আসল সমান 100 গুণিতক সুদ, সুদটা হচ্ছে 1 টাকা, তাই তো, বাই হচ্ছে সময় হচ্ছে 1/12 আর সুদের হার 5 নাকি। তাহলে 100, এই নিচের 12টা উপরে উঠে আসবে আর নিচে হচ্ছে 1 গুণিতক 5, কারণ নিচের ভগ্নাংশটা উল্টে গুণ করলে 12 হয়ে যাবে, 5 দুনে 10 20, তাহলে কত হচ্ছে 240 নাকি, বুঝতে পারলে। হয়েছে। তারপরে দেখো 2 এর দাগে একটা সমীকরণ বলেছে এর বীজদ্বয় আলফা ও বিটা হলে 1/α + 1/β এর মান কত নাকি, তাই তো প্রিয়াঙ্কা। 3x² + 8x + 2 = 0, এর দুটো বীজ বলেছে, বীজ দুটি আলফা ও বিটা। আমরা কি জানি যে বীজ দুটির যোগফল সমান কি হয়, -x এর সহগ বাই x² এর সহগ, অর্থাৎ -b/a নাকি। তাহলে x এর সহগ হচ্ছে 8 আর x² এর সহগ হচ্ছে 3, আর আলফা বিটার মান কত, মানে বীজ দুটির গুণফল, বীজ দুটির গুণফল হচ্ছে ধ্রুবক মানে c/a, অর্থাৎ ধ্রুবক বাই x² এর সহগ, তাহলে 2/3। এবারে বের করতে বলেছে 1/, এখানে লিখে দেব, আমরা জানি না লিখলেও হবে। কি বের করতে বলেছে 1/α + 1/β সমান, এখানে যদি আলফা বিটা লসাগু করে দিই ভগ্নাংশের যোগ বিয়োগের নিয়মে, তাই তো। তাহলে এখানে কি হবে না, এখানে হবে বিটা প্লাস আলফা, বিটা প্লাস আলফা মানে সেই আলফা প্লাস বিটাই বোঝাচ্ছে। তাহলে এর মান হবে -8/3, -8/3 বাই এটা হচ্ছে 2/3। তাহলে এখানে একটু সাইডে করে দিচ্ছি, -8/3, নিচের ভগ্নাংশটা উল্টে কমে যাবে 3/2, 3 3 কেটে গেল, 2 4 8, মানে কত হচ্ছে -4, তাই তো, বুঝতে পেরেছো। তাহলে এটা যদি 4 সেমি হয়, যদি 3 সেমি হয়, তাহলে বিসি হচ্ছে, এটা যেহেতু 90 লম্ব বলেছে মানে 90 ডিগ্রি, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বিসি হচ্ছে অতিভুজ, অতিভুজটা সমান কি হবে √4² + 3², তাই তো। তাহলে 4² মানে 16 + 9, এটা জানো 25, 25 এর বর্গমূল 5 সেমি। এবারে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত হবে না 5/2, পুরোটা হচ্ছে বিসিটা ব্যাস, তাহলে ব্যাসার্ধ হচ্ছে তার অর্ধেক, 5/2 সমান কত হবে 2.5 সেমি, বুঝলে বলো। cos θ সমান 0.6, তাই তো, cos θ সমান 0.6, তাহলে sin θ সমান আমরা কি জানি, sin θ সমান √1 - cos² θ, তাই তো। তাহলে √1 - 0.6 এর হোল স্কয়ার, 1 - 0.6 এর হোল স্কয়ার করলে কত বলে দেখি 0.36, তাহলে 0.64, 0.6 এর বর্গমূল করলে কত হবে 0.8, বুঝতে পেরেছো। এবারে বের করতে বলেছে 5 sin θ - 3 tan θ, 5 sin θ - 3 tan θ,
5 ইনটু sin থিটা মান কত বেরোলো 0.8 মাইনাস 3 ইনটু tan থিটা মানে কি sin থিটা বাই cos থিটা, তাহলে sin থিটা বাই cos থিটা এখানে লিখি tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, তাহলে এটা হবে কত 0.8 বাই 0.6 বুঝছি। তাহলে এটা কত হবে না এটা হবে 4 মাইনাস এটা কাটাকাটি করলে কত হবে 3 গুণে 6 2 4 8 নাকি 3 গুণে 6 2 4 8 এটাও 4 হচ্ছে, তাহলে কত হবে 0 বুঝলি। বুঝছি কি বলেছে লম্বায়িতাকার শঙ্কুকে গলিয়ে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নেট লম্বায়িতাকার চোঙ তৈরি করা হলো। তাহলে শঙ্কু আর এটা হচ্ছে চোঙ, তাই তো। এই চোঙের উচ্চতা কত বলেছে 5 সেমি, এর উচ্চতা কত বলেছে 5 সেমি, এর ব্যাসার্ধ যত এর ব্যাসার্ধ কত নাকি, তাহলে এর ব্যাসার্ধ আর হলে এর ব্যাসার্ধ আর, ধরি চোঙ ও শঙ্কুর ব্যাসার্ধ সমান 8 সেমি, চোঙের উচ্চতা 5 সেমি, শঙ্কুর উচ্চতা 8 সেমি, ঠিক আছে। শঙ্কুর উচ্চতা h ধরলাম, তাহলে এদের আয়তন সমান হবে কারণ শঙ্কুটাকে গলিয়ে চোঙ তৈরি করা হয়েছে, তাহলে এদের আয়তন সমান হবে নাকি। তাহলে শর্তানুসারে একে 3 পাই r স্কয়ার h সমান শঙ্কুর হচ্ছে পাই r স্কয়ার h, তাই তো পাই r স্কয়ার h, শঙ্কুর ক্ষেত্রে চোঙের ক্ষেত্রে হচ্ছে তোমার পাই r স্কয়ার h আর চোঙের h টা হচ্ছে 5 বুঝিয়ে দিলাম। তাহলে এখানে পাই r স্কয়ার তুলনা হয়ে গেল, এই তিনটা এদিকে গুণ হয়ে যাবে, তাহলে h সমান কত হলো 15। অতএব শঙ্কুর উচ্চতা কত ছিল, শঙ্কুর উচ্চতা 15 সেমি, বুঝলি। তারপরে দেখো 6 দাগেরটা 30 34 35 36 37 38 39 40 তথ্যে 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পাবে কত, এরকম অঙ্ক ভালো। তাহলে আগে যতগুলো আছে তার ক্ষেত্রে মধ্যমা কত বের করতে হবে, আর 35 না থাকলে মধ্যমা কত হচ্ছে দেখতে হবে। তখন তো আগের মধ্যমা বেরালো আমার ধরো 36 বেরালো, এখন মধ্যমা ধরো বেরালো 37, তাহলে বৃদ্ধি কত পেয়ে গেল 1, ওটা তাহলে দুটোর ক্ষেত্রে মধ্যমা বের করতে হবে, আর দিলে কতটা বাড়ছে ওটা আমরা বিয়োগ করলে বের করতে পারবো নাকি। তাহলে প্রথমে 30 34 35 36 37 38 39 40, 30 34 35 36 37 38 39 আর 40, এদের মধ্যমা কত হবে, কটা পদ দেবো 1 2 3 4 5 6 7 8, 8টা পদ নাকি। তাহলে 8টা পদ হলে n সমান কি হচ্ছে তাহলে 8, এটা কি যুগ্ম নাকি, যদি যুগ্ম হয় তাহলে মধ্যমা পদ হচ্ছে n/2 প্লাস কি 1তম পদ, তাই তো। তাহলে মধ্যমা কি হবে n/2 এবং n/2 প্লাস 1তম পদের পদ, তাহলে এখানে n/2 মানে হচ্ছে 4 নম্বর পদটা 36 আর 5 নম্বর n/2 প্লাস 1তম মানে হচ্ছে 37, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, তাই তো। তাহলে কত হবে 36 দিনে 72 কে 73/2, 73/2 মানে কত হবে 36.5। এবারে যদি বলছি যে 35 যদি না থাকে এই তোমার হচ্ছে শ্রেণীটাতে, তাহলে তোমার এই তথ্যে যদি 35 না থাকে তাহলে মধ্যমা কতটা বাড়বে, 35 না থাকলে তথ্যে 35 না থাকলে তথ্যটি হবে 30 34 36 37 38 আর 39, তখন কটা পদ হচ্ছে 1 2 3 4 5 6 7, তাহলে তখন n সমান কি হচ্ছে বলে দেখি 7, 7 মানে অযুগ্ম, অযুগ্ম হলে হচ্ছে তোমার মধ্যমা পদ কি হবে না n/2 তম পদ, তাই তো। তাহলে মধ্যমা পদ n/2 তম পদ, মধ্যমা সমান 1 2 3 4 নম্বর, তাই তো। সরি তোমার n/2 প্লাস 1 তম পদ, n প্লাস 1/2 তম পদ নাকি। তাহলে মধ্যমা কত হবে তোমার 7 যুক্ত 1 মানে 8/2 মানে 1 2 3 4 নম্বর পদটা হবে, তাই তো।
তাহলে কত হবে 37। মধ্যমা বৃদ্ধি তাহলে কত হবে, মধ্যমা বৃদ্ধি মানে বাড়ছে 37 বিযুক্ত 36.5 সমান 0.5। বুঝতে n যদি অযুগ্ম হয় তাহলে তোমার মধ্যমা পদ কি হবে, n + 1/2 তম পদটা হবে মধ্যমা, তাহলে মধ্যমা পদ হচ্ছে এখানে 4 নম্বর পদ হচ্ছে 37, n + 1 মানে এখানে n হচ্ছে 7, 7 যুক্ত 1/2 মানে 8/2 মানে 4 নম্বর পদটা বোঝাচ্ছে, 4 নম্বর পদটা 37, তাহলে মধ্যমা এখন কত হচ্ছে 37, আগে কত ছিল 36.5, তাহলে 12 হলো কত, বিয়োগ করলে 0.5।